আমরা সকলেই জানি আমাদের বাংলাদেশের নাম করে একজন নায়িকা পরিমণি। চিনেন কি চিনেন না? কথা বলেন, চিনেন কি চিনেন না? পরিমণি একবার চিন্তা করে দেখি, সম্মানিত বন্ধুগণ আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহর ভয় যদি এই নারীর মধ্যে থাকতো তাহলে আমি মনে করি উলঙ্গ অবস্থায় এই নারীটা, এই মেয়েটা রাস্তাঘাটে চলাফেরা করতে পারতো না। জান্নাতুল ফিরদাউসে নুজুলা, ইন্না মানে নিশ্চয় অবশ্যই লাযিনা মানে যে বাজারা আমানু ওয়া ঈমান আনবে, ঈমান আনার পর আমিলুস সালিহাত, ভালো কাজ করবে। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা। আমরা সকলে বুঝি, বুঝার পরেও আমরা না বুঝার ভান করে থাকি। আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করবা। ওয়া আমিলুস সালিহাত কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যদি তোমরা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে পারো, ঈমান আনার পরে যদি তোমরা ভালো কাজগুলি করো, নিজে করবা এবং অন্যকে করবার জন্য উৎসাহিত করবা, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা জান্নাতুল ফিরদাউস পাবা। এইজন্য আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে, আমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছি, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উপরে ঈমান এনেছি, জান্নাত জাহান্নামের প্রতি যারা আমরা ঈমান এনেছি, সমস্ত নবীদের প্রতি যারা আমরা ঈমান এনেছি, ঈমান আনার পরে আমাদের নৈতিক দায়িত্ব থাকবে ভালো কাজ। যেখানে ভালো কাজ হবে সেখানে মানুষকে প্রোটোকল দিতে হবে, উৎসাহিত করতে হবে, উৎসাহিত করতে হবে মানুষকে, মানুষের দ্বারা ভালো কাজ কিভাবে হবে সেই সৎ পরামর্শ দিতে হবে। নিজে ভালো কাজ করার লাগবে এবং অন্যকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করতে হবে। আমি আপনি নামাজে যাচ্ছি, আমার নৈতিক দায়িত্ব থাকবে একজন দ্বীনী ভাই রাস্তায় ঘোরাফেরা করতেছে, আমার নৈতিক দায়িত্ব থাকবে তাকে নামাজে নিয়ে যাওয়া, তাকে সৎ উপদেশ দেওয়া। একজন মানুষ খারাপ কাজ করতেছে, অন্যায় করতেছে, নেশা করতেছে, ধূমপান করতেছে, আমার উচিত থাকবে, আল্লাহ বলেছেন ভালো এবং মন্দ, ভালো কাজে উৎসাহিত করতে হবে। যে ব্যক্তি আমার চোখের সামনে মন্দ কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, তাকে সেই মন্দ এবং খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য আমাকে চেষ্টা চালাতে হবে। এই জন্য সম্মানিত বন্ধুগণ আমার, একান্ত আপনজনেরা আমার, ভালো কাজ কোনটা? কোরআন পড়া অবশ্যই ভালো কাজ। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, আর আপনি যদি সেটা শ্রবণ করেন, অবশ্যই অবশ্যই তিনি শ্রবণ তেলাওয়াত করে ততটুকু সওয়াব পেলেন, আর আপনি শ্রবণ করে ততটুকু সওয়াব পাবেন। আজকে আমরা যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে আমরা যাইতে চাই না, যেখানে গান বাজনা নৃত্য ড্যান্স দেওয়া হয় সেখানে আমরা যাওয়ার জন্য পাগল হয়ে থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কনসার্ট হচ্ছে, একজন মেয়ের একজন উপযুক্ত মেয়ে 20 বছর 22 বছর বয়স হয়েছে, সেই মেয়ের শরীরে শুধু দুইটা কাপড়, অনলি 2টা কাপড়। এই মেয়েটি উলঙ্গ অবস্থায় নাচানাচি করতেছে। এই মেয়েটার নাচ দেখার জন্য আমরা দেউলিয়া হয়ে যাই, পাগল হয়ে যাই, উন্মাদ হয়ে যাই, টাকা খরচ করে 200 টাকা 500 টাকা টিকিট কেটে আমরা সেই রঙ্গমঞ্চে প্রবেশ করি। কথা বলেন করি কি করি না? কথা বলেন করি কি করি না? হ্যাঁ, সম্মানিত বন্ধুগণ আমার, একজন মেয়ে, তাকে পর্দায় থাকার কথা বলা হয়েছে, তার চরিত্র ধরে রাখার জন্য যে আল্লাহ নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। অথচ একজন নারী উলঙ্গ নগ্ন অবস্থা নাচানাচি করতেছে। আমরা সকলেই জানি আমাদের বাংলাদেশের নাম করে একজন নায়িকা পরিমণি। চিনেন কি চিনেন না? কথা বলেন, চিনেন কি চিনেন না? পরিমণি একবার চিন্তা করে দেখি, সম্মানিত বন্ধুগণ আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহর ভয় যদি এই নারীর মধ্যে থাকতো তাহলে আমি মনে করি উলঙ্গ অবস্থায় এই নারীটা, এই মেয়েটা রাস্তাঘাটে চলাফেরা করতে পারতো না। আল্লাহর প্রতি আমাদের ভয় নেই, মরতে হবে সেই চিন্তা আমাদের নেই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, বিচারের ময়দানে আমাদেরকে উঠতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু
তাআলা আনহু থেকে বর্ণিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দৌড়াচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও ভাই ওমর কোথায় যাচ্ছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আলী, সাদাকার একটা উট পালিয়ে গেছে, সাদাকার একটা উট হারিয়ে গেছে, আমি তাকে খোঁজার জন্য, আমি তাকে ধরার জন্য আমি দৌড়াচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই ওমর, আপনি পরবর্তী খলিফাদের রক্ষণ করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আলী, আপনি আমাকে গালমন্দ করবেন না, কারণ ফোরাত নদীর তীরে নিকটে যদি একটা উটের রশিও যদি হারিয়ে যায়, একটা সাদাকার উটের রশিও যদি হারিয়ে যায়, এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। ওমর এমনই একজন নেতা ছিলেন, সাদাকার একটা উট হারিয়ে গেছে, সাদাকার একটা উট হারিয়ে গেছে, সেটাকে খোঁজার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, আপনি তো পরবর্তী খলিফাদেরকে আপনি অক্ষম করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আলী, আপনি আমাকে গালমন্দ করিয়েন না, কারণ ফোরাত নদীর তীরে যদি একটা উটের রশিও হারিয়ে যায়, তার জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। তো চিন্তা করা যায়, একজন সাহাবী একটা উটের রশি হারিয়ে যাওয়ার কারণে যদি আল্লাহ তাআলার কাছে যদি জবাবদিহি করার লাগে, এরকম চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে আজকে আমরা মানুষ, আমরা মরবো। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাররা পরিমাণ হিসাব আমাদের কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে এদিক সেদিক হবে না। তা আমরা কোথায় আছি? মানুষ আমরা কোথায় আছি? আমরা আল্লাহ তাআলার কাছে কি হিসাব দেব, কি জবাব আমরা আল্লাহ তাআলার কাছে দেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা তাকে পরামর্শ দিলেন মধু খাওয়ার জন্য। তখন বাইতুল মালে অনেক মধু ছিল, যা বিভিন্ন বিজিত